নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, মীন রাশির জুলাইয়ের প্রথম 15 দিনে প্রেম, দাম্পত্য, আস্থা আর ভুল বোঝাবুঝির ভেতরে কি লুকিয়ে আছে তা আজ আমরা দেখব। কোথায় কোমলতা বাড়বে, কোথায় সতর্কতা দরকার, আর কোথায় কোন কথায় সম্পর্ক বদলে যেতে পারে তা আমরা বিস্তারিত আলোচনা করব। আহ সেই বাস্তব ইঙ্গিতগুলো বুঝে নিন। চলুন বিস্তারিত দেখে নিই আমরা এক এক করে। জুলাইয়ের প্রথম 15 দিনে মীন রাশির প্রেম জীবন অনেকটা সংবেদনশীল, কিন্তু একই সঙ্গে আশাব্যঞ্জকও। আপনার ভেতরে অনুভব করার ক্ষমতা খুব বেশি, আর এই সময় সেটাই সবচেয়ে বেশি কাজ করবে। প্রেমে থাকা মানুষগুলো সঙ্গীর মেজাজ, কথা বলার ধরন আর আচরণের সূক্ষ্ম পরিবর্তন খুব দ্রুত ধরতে পারবেন। তবে সমস্যা হলো, আপনি যা অনুভব করবেন সবসময় সেটা বাস্তব নাও হতে পারে। তাই এই প্রথম 15 দিনে অনুমানকে সত্য ভেবে নেওয়া ঠিক হবে না। প্রেমের সম্পর্ক ভালো ফল দিতে পারে, কিন্তু ছোট অবহেলা, হালকা উপেক্ষা বা অস্পষ্ট কথাবার্তা মন খারাপ করতে পারে। বিশেষ করে যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টি খুব ধীরে এগোনোর সময়। আকর্ষণ থাকবে, একে অপরের প্রতি টানও থাকবে, কিন্তু সেই টানকে নিরাপদ রাখতে হলে বিশ্বাস খুব দরকার। সঙ্গীকে পুরোপুরি বুঝে ওঠার আগেই সিদ্ধান্তে চলে গেলে ভুল হতে পারে। যাদের সম্পর্ক অনেক দিনের, তাদের জন্য এই প্রথম 15 দিন পুরনো কথার পুনরাবৃত্তি হতে পারে, কিন্তু সেটাকে ঝগড়ায় না গিয়ে বোঝাপড়া নিয়ে যাওয়া সম্ভব। মীন রাশির মানুষের স্বভাব হলো নরম, গভীর এবং সহানুভূতিশীল। এই গুণগুলো এই সময় সম্পর্ককে বাঁচাতে পারে। যদি আপনি নিজেকে একটু স্থির রাখেন, অকারণে সন্দেহ না করেন, সঙ্গীর কথা মন দিয়ে শুনলে সম্পর্ক অনেক বেশি স্বচ্ছ হবে। আর এই সময়ের ভালো দিক হলো হৃদয়ের গভীরতা বাড়বে, আর ঠিকভাবে ব্যবহার করতে পারলে ভালোবাসা আরো পরিণত হবে। প্রথম 15 দিনে মীন রাশির প্রেমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে যোগাযোগ। আপনি যদি কিছু আম, মনে করে চুপ করে যান, সঙ্গী সেটা সহজেই ভুল বুঝতে পারেন। আবার সঙ্গী যদি অল্প কথা বলেন, আপনি সেটাকে দূরত্ব ভেবে নিতে পারেন। এই মানসিক খেয়ালটাই সম্পর্কের ভেতরে উত্তেজনা তৈরি করে। তাই এই সময়ে স্পষ্ট বলা, নরমভাবে বলা আর প্রয়োজন হলে বারবার বুঝিয়ে বলা দরকার। প্রেমের সম্পর্কে একে অপরের মনের কথা না শুনে কল্পনার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে। আর এই প্রথম 15 দিনে ষষ্ঠ ঘরে শুক্রের অবস্থানের কারণে মানহানির ভয় বা গোপন কথা ফাঁস হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে যদি সম্পর্ক খুব হালকাভাবে নেওয়া হয়। তাই ব্যক্তিগত কথা, অসম্পূর্ণ আলোচনা বা রাগের মুহূর্তে পাঠানো বার্তা খুব সতর্কভাবে সামলাতে হবে। যাদের মধ্যে বিশ্বাস আছে তাদের সম্পর্ক অনেকটাই সুরক্ষিত থাকবে, কিন্তু যার ভেতরে আগে থেকেই দ্বিধা আছে তার জন্য এই সময়টি প্রশ্ন বাড়াতে পারে। বিবাহিত জীবনে একই বিষয় আরো সংবেদনশীল হয়ে উঠবে। আপনি বা আপনার সঙ্গী যদি রেগে গিয়ে কিছু বলেন, তা পরে দীর্ঘ সময় ধরে মন খারাপের কারণ হতে পারে। তাই এই প্রথম 15 দিনে কথার সুর খুব গুরুত্বপূর্ণ। এই সময় হাসি থাকবে, ভালো লাগা থাকবে, এমনকি হালকা রোমান্টিক মুহূর্ত আসতে পারে, কিন্তু সেটাকে সম্মান দিয়ে রক্ষা করতে হবে। কারণ মীন রাশির সম্পর্কের সৌন্দর্য হলো অনুভবের গভীরতা, আর সেই গভীরতাই ভুল বোঝাবুঝির মধ্যে সবচেয়ে আগে আহত হয়। সংযত থাকলে সেই গভীরতাই সম্পর্ককে নতুন রূপ দেবে। ওদিকে বিবাহিত জীবনের দিক থেকে মীন রাশির প্রথম 15 দিন মোটের উপরে অনুকূল বলা যেতে পারে। তবে কিছু সূক্ষ্ম চাপ থাকবে। সংসারে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে যখন একজন বেশি আবেগপ্রবণ আর অন্যজন একটু বাস্তবধর্মী হয়ে ওঠেন। এই বৈপরীত্য থেকেই কিছু টানাপোড়েন তৈরি হতে পারে। তবে বড় সমস্যা নেই, যদি দুজনেই সম্পর্ককে গুরুত্ব দেন। এই সময় সঙ্গীর প্রতি অবহেলা নয়, বরং মনোযোগী সম্পর্ককে স্থির রাখবে। মীন রাশির মানুষ অনেক সময় নিজের কষ্ট মুখে বলেন না, ভেতরে ভেতরে অনুভব করেন। কিন্তু দাম্পত্যে এই নীরবতা সবসময় ভালো নয়।
কিছু কথা সময় মতো না বললে পরে তা ভারী হয়ে যায়। তাই প্রথম 15 দিনে খোলামেলা কিন্তু শান্ত আলোচনা সবচেয়ে কার্যকর। পরিবারের দিক থেকেও সামান্য অনুকূলতা থাকবে, যা দাম্পত্যে কিছুটা স্বস্তি দিতে পারে। তবে পারিবারিক পরিবেশেও প্রভাব যেন দাম্পত্যে না পড়ে, সেটা খেয়াল রাখতে হবে। যদি বাহিরের কেউ অযথা মন্তব্য করে, তা নিয়ে উত্তেজনা বাড়ানো ঠিক হবে না, বরং সঙ্গীর সঙ্গে মিলেমিশে বিষয়টি সামলানো দরকার। প্রেমের বিষয়ে প্রেমের বিয়ে বা সম্পর্কে পরের স্তরে নেওয়ার বিষয়ে এই সময়ে ভালো সম্ভাবনা আছে। যদি বিশ্বাস ঠিক থাকে, তবে আবেগে সিদ্ধান্ত নিয়ে ফেললে পরে চাপ আসতে পারে। তাই বিবাহিত জীবনে এই সময় আবেগের সঙ্গে বাস্তবতাকে মিলিয়ে চলাই মূল কাজ। একে অপরের অভিমান বুঝে সময় দিয়ে আর সম্মানের সঙ্গে কথা বললে দাম্পত্যে মধুরতা ফিরে আসবে। এই সময় আপনার নরম ব্যবহারই সঙ্গীর মন জয় করতে পারে। আর ওদিকে মীন রাশির প্রথম 15 দিনে সম্পর্কের ভেতরে যে মানসিক ছবিটা তৈরি হবে, তাতে একটু দ্বৈততা থাকবে। একদিকে গভীর টান, অন্যদিকে সতর্কতা। আপনি হয়তো অনুভব করবেন সঙ্গীকে আরো কাছে চাইছেন, কিন্তু একই সঙ্গে ভয়ও পাচ্ছেন যে কথায় কোথাও ভুল হয়ে যাবে না তো। এই ভেতরের দ্বিধা স্বাভাবিক, তবে এটাকে বাড়তে দিলে সমস্যা হতে পারে। আই মিন আপনার আ প্রেমের মধ্যে এই সময়ে যদি কেউ সম্পর্কে হালকাভাবে নেয়, তাহলে দ্বন্দ্ব বা গোপনীয়তা প্রকাশ পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। তাই যেটা বলবেন সেটা দায়িত্ব নিয়ে বলুন। যেটা করবেন সেটা সচেতনভাবে করুন। মীন রাশির জন্য এই সময়ের বড় শিক্ষা হলো প্রেমকে কেবল অনুভবের জায়গা হিসেবে না দেখে দায়িত্বের জায়গা হিসেবেও দেখা। যাদের সম্পর্কে ছোটখাটো টানাপোড়েন আছে, তাদের জন্য এই 15 দিন একে অপরের মানসিক অবস্থা বোঝার সুযোগ। যদি ক্লান্ত থাকেন, আহ সঙ্গী যদি চুপ থাকে, ক্লান্ত থাকে, সেটা উদাসীন না ভেবে বোঝার চেষ্টা করুন। আম সেটা সঙ্গীকে বলুন। আর এই সরলতা সম্পর্কের ভেতর অবিশ্বাস কমাবে। বিবাহিত জীবনে এই একই কৌশল আরো বেশি কাজে দেবে। কারণ সংসারের ভেতরে সামান্য ভুলই অনেক বড় অনেক সময় বড় মনে হয়। আর্থিক দিক থেকে এই সময় অপ্রয়োজনীয় ব্যয়ের প্রবণতা কম থাকবে, বা সম্পর্কেও কিছুটা স্থিরতা দেবে। কারণ সংসারের ভেতরে সামান্য ভুলই অনেক সময় বড় মনে হয়। আর্থিক দিক থেকে এই সময় অপ্রয়োজনীয় ব্যয়ের প্রবণতা কম থাকবে, যা সম্পর্কেও কিছুটা স্থিরতা দেবে। কারণ যখন ব্যক্তিগত আর্থিক চাপ কম থাকে, তখন দাম্পত্যের কথাবার্তাও সহজ হয়। তাই প্রথম 15 দিনে সংযম, যোগাযোগ আর আস্থা, এই 3টি শব্দ মীন রাশির প্রেম ও বিবাহিত জীবনে সঠিক পথে রাখবে। প্রথম 15 দিনের শেষ ভাগে মীন রাশির সম্পর্ক আরো পরিষ্কার হতে শুরু করবে। শুরুতে যে অস্পষ্টতা ছিল, তা ধীরে ধীরে কিছুটা নরম হতে পারে, যদি আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখেন। এই সময় প্রেম খুব ভালো ফল দেখা যেতে পারে, কিন্তু তার সঙ্গে সতর্কতাও থাকবে। কারণ ভেতরের স্নেহ যতই গভীর হোক, সেটাকে যদি যথাযথ সম্মান না দেওয়া হয়, তাহলে এক অপরের মনে ক্ষত তৈরি হতে পারে। যারা সঙ্গীর সঙ্গে সত্যিকারের বোঝাপড়ায় আছেন, তাদের জন্য এই সময় আরো কাছাকাছি আসার সুযোগ থাকবে। আর যারা সম্পর্কে দ্বিধায় আছেন, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সত্য স্পষ্ট হয়ে যেতে পারে। বিবাহিত জীবনে এই সময় খুব বড় ওঠাপড়া নেই, বরং সামান্য অনুকূলতা আছে। সেই অনুকূলতাকে ধরে রাখতে চাইলে রাগের মুহূর্তে চুপ থাকা আর শান্ত সময়ে কথা বলা, এই অভ্যাসটি খুব দরকার। স্বাস্থ্যগতভাবে এই প্রথম 15 দিন নতুন বড় সমস্যার ইঙ্গিত দিচ্ছে না, বরং যদি আগে কোনো দুর্বলতা থেকে থাকে, তা কৌশলে সামলে নেওয়া সম্ভব। মীন রাশির জন্য এই স্থিরতা সম্পর্কেও প্রভাব ফেলবে, কারণ শরীর ঠিক থাকলে মনও বেশি নরম থাকে। উপায়ের দিক থেকেও এই সময় মানসিক সহায়তা নিতে পারেন। শুক্রবার দেবী মায়ের মন্দিরে পদ্মের বীজ দিয়ে সুগন্ধি ক্ষীর দান করা এবং সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের খাবার দেওয়া, এই 2 কাজ আপনাকে ভেতর থেকে শান্ত করতে পারে। আর এই শান্তি প্রেম, আস্থা আর দাম্পত্যকে আরো সুন্দর করবে। তাই প্রথম 15 দিনকে ভয় না পেয়ে মনোযোগ দিয়ে সামলালে সম্পর্কের ভিত আরো গভীর হবে। ওদিকে মীন রাশির এই প্রথম 15 দিনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, আপনার অনুভূতি অনেক সময় কথার চেয়ে আগে কাজ করে। আপনি মানুষকে শুনে না, অনুভব করে বুঝতে চান। এই ক্ষমতাই আপনাকে বিশেষ করে। কিন্তু কখনো কখনো এই শক্তি
সত্যি আপনাকে কষ্ট দেয়, কারণ সবাই অনুভবে কথা বলে না, কেউ কেউ শুধু আচরণে প্রকাশ করে। আর এই সময় সম্পর্কের বোঝার জন্য একটু বেশি ধৈর্য দরকার। প্রেমের ক্ষেত্রে যদি মনে হয় সঙ্গী কম প্রকাশ করছে, তাহলে সরাসরি অভিযোগ না করে আগে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। বিবাহিত জীবনে যদি কেউ চুপচাপ থাকে, সেটাকে অবহেলা ধরে নেওয়া ঠিক হবে না। অনেক সময় চাপ, ক্লান্তি বা নিজের ভেতরের দুশ্চিন্তা মানুষকে কম কথা বলায়। মীন রাশির হিসেবে আপনি স্বাভাবিকভাবেই কোমল, তাই এই কোমলতাই সম্পর্কের ভারসাম্য রাখতে পারে। তবে কোমলতার সঙ্গে স্পষ্টতাও দরকার, কারণ অতিরিক্ত নীরবতা দূরত্ব তৈরি করে। আর এই সময় ছোট কথাকেও গুরুত্ব দিতে হবে, বিশেষ করে সম্মান বোধের জায়গায়। সম্পর্কের মধ্যে যদি আস্থার ভিত্তি থাকে, তাহলে সামান্য ভুলও সহজে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি সন্দেহ জমতে থাকে, তাহলে সেটাই বড় সমস্যা হয়ে দাঁড়াতে। তাই নিজের মনে সত্যি আর কল্পনার সীমা আলাদা করে শিখুন। এই 15 দিন আপনাকে শেখাবে প্রেম মানে শুধু টান নয়, প্রেম মানে বোঝা, বলা আর সময় দেওয়া। প্রথম 15 দিনে মীন রাশির জন্য শরীর ও মন দুটোই রক্ষা করা জরুরি, কারণ এই সময় নতুন স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা নেই, কিন্তু পুরনো দুর্বলতা থাকলে তা দ্রুত সামলে নেওয়ার দরকার। সঠিক খাবার, নিয়মিত বিশ্রাম আর চাপ কমানোর অভ্যাস মনের অবস্থাকেও স্থির রাখবে। আর যখন মন স্থির থাকে, তখন প্রেমের কথাবার্তাও আরো সুন্দর হয়। অপ্রয়োজনীয় ব্যয় না থাকার কারণে আর্থিক চাপ তুলনামূলক কম থাকে, যা দাম্পত্যে স্বস্তি আনতে পারে। আর এই সময় আপনার সম্পর্কের জন্য একটি বাস্তব শিক্ষা হলো গোপনীয়তা যতটা দরকার ততটাই রাখুন, আর তার বেশি রাখলে বিশ্বাসে আঘাত লাগে। তাই প্রেমিক প্রেমিকা হোক বা স্বামী স্ত্রী, খোলামেলা কিন্তু দায়িত্বপূর্ণ যোগাযোগই সেরা পথ। উপায়ের দিক থেকে শুক্রবারে দেবী মায়ের মন্দিরে পদ্মের বীজ দিয়ে সুগন্ধি ক্ষীর দান করা এবং সামান্য মিন এবং সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের খাবার দেওয়া, এই দুটি কাজ আপনার মানসিক শান্তি বাড়াতে সাহায্য করবে। এগুলো সরাসরি সম্পর্কের সমস্যার সমাধান না হলেও ভেতরের অস্থিরতা কমিয়ে দেয়। আর ভেতরের অস্থিরতা কমলে কথার ভুলও কমে। মীন রাশির মানুষের জন্য এই সময় খুব জরুরি হলো আবেগকে চালনা করতে শেখা, কারণ আবেগই আপনার শক্তি, কিন্তু নিয়ন্ত্রণ না থাকলে সেটাই দুর্বলতা হয়ে দাঁড়ায়। তাই সম্পর্ক, দাম্পত্য আর আত্মিক শান্তি তিনটাতেই একসঙ্গে ধরে রাখতে হবে। এই ছিল মীন রাশির জুলাইয়ের প্রথম 15 দিনের প্রেম ও বিবাহিত জীবনের বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। অ্যাস্ট্রো উইজডমের সঙ্গে থাকুন, কারণ এমনই নির্ভরযোগ্য রাশিফল, সম্পর্কের বিশ্লেষণ আর জ্যোতিষ ভিত্তিক আপডেট নিয়মিত পাবেন।